রাখাল রাজা হরি বল ভোলে দেনা রাখাল রাজা ভোলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুন্দ পরে কি বা রাধা কুন্দ তারপর গোবর্ধন अरे राखाल राजा बोले देना राखाल राजा बोले देना श्याम कुंड राधा कुंड राखाल राजा बोले देना वृंदावन श्याम सुंदर राधा कुंड गोवर्धन বৃন্দাবনে কে কে যাবেন যাবে সবাই দাদা যাইতেন না বসে নয় ওরে বৃন্দাবনে কে কে যাবে
হরি বল। তাহলে আমরা বৃন্দাবনে চলে আসছি নাকি মা? হ্যাঁ হ্যাঁ হরি বল। আর কমিটি বাবুর সভাপতি কি বলেছে জানেন মা? আচ্ছা বলেন তো দেখি, প্রসাদ হাতে নিবেন না পাতে নিবেন হ্যাঁ না প্যাকেটে নিবেন? হ্যাঁ হ্যাঁ প্যাটে করে নিবেন? হ্যাঁ বাহ বাহ। তাহলে আমার কমিটি বাবুরা প্রসাদের আয়োজন করেছেন মা। আপনারা সকলে প্রসাদ নিয়ে যাবেন। যারা প্রসাদ নিয়ে না যাবেন, কালকে আমাদের সবার নিমন্ত্রণ তাদের বাসায়। হ্যাঁ? আপনি নিজে নিমন্ত্রণ করলেন নাকি? হ্যাঁ আপনি নিজে নিমন্ত্রণ করলেন নাকি? হ্যাঁ অবশ্যই। তো যাক, কমিটি বাবুর মনের বাসনা আপনাদের মতো ভক্তের চরণধুলি পাওয়ার জন্য আজকের এই নববৃন্দাবন তৈরি করেছে। আমার এই কমিটি বাবু যেন আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছরে বছর মা এমনি ভাবে নববৃন্দাবন যাতে পারে। এই সংসারে মা শুধু আমার আমার করে আমরা মেতে রইলাম। মেতে রইলাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার রয়েছে বাবা সুন্দর একটা নারী। সুন্দর নারী, হ্যাঁ কিন্তু মা আমি যে কার কখনো চিন্তা করেছি? কি গো বাবা, চিন্তা করেছি? এই সংসারে শুধু এই সংসারে শুধু আমার আমার করে গেলাম। আমার এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে। যেদিন চলে যাবে তখন কিছুই কিছুই সাথে যাবেনি বাবা। যাবে না, যাবে না। আরে স্যার, এই যে দালান কোটা করেছো মা, ব্যাংকে কোটি কোটি টাকা রেখেছো মা, হ্যাঁ, যাবে গো মা কিছু সাথে? পকেটে কিছু দিয়ে দিলে তো কটা যাবে। কি যাবে সাথে? এই হরি নাম ছাড়া আর কিছুই যাবে না। সাড়ে পাঁচ। পদকর্তা বলেছে, আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া, এই চন্দনের ফুটা আমায় পরে আমি যেদিন অমনে যাব চলে, ছড়িয়া হাওয়াই চন্দনেরও ওটাই আমার জিও পরাইয়া, চন্দনের ফোটায় আমায় দিও পরাইয়া। আমি যেদিন যাব চলে তোমাদের চারিয়া, চন্দনেরি ফুটায়া মায় ধিও পরায়া, চন্দনেরি ফুটায়া মায় ধিও পরায়া।
কথা বলবো না কখন তোমরা যতই ডাকো ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না তখন তোমরা যতই ডাকো ফিরে এসে আর কোনদিন কথা বলবো না তখন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। সব কিছু তো রবে সব কিছু তো রবে পরে দেখবে না আর তাকায়া চন্দনের ফুকায় না কেউ পরায়া চন্দনের ফুকায় না কেউ পরায়া ওরে যাবো চলে পুত্র কন্যা সোনার গহনা সেরে যাবো বন্ধু বন্ধু বান্ধব বিষয় বাসনা পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাবে বন্ধু বান্ধব বিষয় বাসনা ভুলবি ছাড়া ওরে ধুলা ভুলবি ছাড়া ঘরে ধুলা চন্দনের
চন্দনেরি ভুতায় আমার প্রিয় পরায়া চন্দনেরি ভুতায় আমার প্রিয় পরায়া আমি যেদিন পরে যাব চলে ভুতায়া পরায়া চন্দনেরি ভুতায়া প্রিয় পরায়া আমি যেদিন যাব চলে তোমাদের ছাড়িয়া চন্দনেরি ভুতায়া প্রিয় পরায়া চন্দনেরি ভুতায়া প্রিয় পরায়া চন্দনেরি ভুতায়া প্রিয় প্রভু এই অধিবাস কীর্তনে যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায় তোমরা সকলে মিলে আমার এই চরণ তোমাদের এই চরণ দলি দিয়ে আমার এই বহুকাঠা থেকে পার করে দিও। আরে আসো ভক্তে ওরা সঙ্গ করি চরণ ছাড়া করোনা গো। আমায় দাও দাও ভক্তে চরণ দলি দাও দাও ভক্তে চরণ ধুলি। দাও দাও ভক্তে চরণ দলি দাও দাও ভক্তে চরণ ধুলি। এই চরণ ছাড়া করো না হে। দাও দাও ভক্তে চরণ চলি চরণ চরণ করো না হে। দাও দাও ভক্তে চরণ ধুলি। আমি চরণ বড় ভালোবাসি চরণ ভর ভালোবাসি। আমি চরণ বড় ভালোবাসি চরণ ভর ভালোবাসি। দাও দাও ভক্তের চরণ তলি চরণ বড় ভালোবাসি দাও দাও ভক্তে চরণ ধুলি। দাও দাও ভক্তে চরণ ধুলি। আমায়
চরণ ছাড়া করোনা হে চরণ ছাড়া করুণা হে। চরণ ছাড়া করোনা হে চরণ ছাড়া করুণা হে। আমি চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করোনা হে চরণ ভরা ভালোবাসি চরণ ছাড়া করুণা হে। চরণ চারা করোনা হে বহু অপরাধী চরণ ছাড়া করুণা হে। আমি বহু জন্মে অপরাধী চরণ ছাড়া করোনা হে বহু জন্মে অপরাধী চরণ ছাড়া করুণা হে। প্রভু, আমি বহু জন্মের অপরাধী আমার এই চরণ ছাড়া করোনা হে। এই যে মা অধিবাসে এসেছি, এই অধিবাস শব্দের কি অর্থ মা? অধিবাস শব্দের অর্থ হচ্ছে সংস্থাপন করা। করা কি সংস্থাপন করা? ঘট স্থাপন করা ঘট সংস্থাপন করা। করা। আজ এই রাধাকৃষ্ণ মন্দিরে হ্যাঁ 7টি ঘট স্থাপন করা হয়েছে। 7টি ঘট কিসের ঘট বাবা? 7টি ঘটের মধ্যে মা 5টি ঘট হলো পঞ্চতত্ত্বের ঘট। কয়টি মা? 5টি ঘট। পঞ্চতত্ত্ব কারা? মহাপ্রভু, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, অদ্বৈত প্রভু, আর হচ্ছেন গদাধর প্রভু। কেন মা পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করা হয়? পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করা হয় এই জন্য, শাস্ত্রে বলেছেন সংকীর্তনের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু। আর এই সংকীর্তন ভজে যেজন, সেজন হয় গৌরাঙ্গ। গৌরাঙ্গ। আপনি হরিনাম সংকীর্তন করবেন, আর সংকীর্তনের পিতাকে যদি না নিয়ে আসেন, হ্যাঁ কীর্তন হবে বাবা? হবে না কি গো বাবা, হবে? হবে ও মায়েরা, হবে না? আচ্ছা মা, এই যে 5টি ঘট স্থাপন করছেন, তাতে কি এখানে কীর্তন হয়ে যাবে? না না, পঞ্চতত্ত্ব, সরগ গোস্বামী, দ্বাদশ গোপাল, 64 মন্ত্র, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ সবাই এসেছে, এসেছে তাহলে মা কীর্তন হয়ে যাবে? হবে না। কেন হবে না মা? আরো 2টি ঘট রয়েছে। আরো 2টি ঘট আছে। 2টি ঘট কার? একটি হচ্ছে রাধা মাধবের ঘট। হ্যাঁ রাধা মাধব যদি না আসে, রাধা কৃষ্ণ যদি না আসে, সে রাধা কৃষ্ণ যদি না আসে, তাহলে কি মা কীর্তন হবে? হবে না। আচ্ছা বাবা, রাধা কৃষ্ণ এসেছে, হ্যাঁ, রাধা মাধবও এসেছে, এসেছে তাহলে কি কীর্তন হয়ে যাবে? হবে না। কেন? আরেকটি ঘট আরো রয়েছে। একটি ঘট আছে, সেটি কার? যুগ যুগ মায়ার ঘট। ভগবানের মায়া কয়টি? 3টি। 3টি। কি কি? একটি আত্মমায়া, একটি মহামায়া, আর একটি হচ্ছে যুগ মায়া। আত্মমায়া দ্বারা নিজেকে আবির্ভূত করে, মহামায়া দ্বারা জগৎ পরিচালনা করে, আর যুগমায়া দ্বারা বৃন্দাবনের লীলা পরিচালনা করে। করে বৃন্দাবনে লীলা করে দুইজন, হ্যাঁ, না জানে রাধা কৃষ্ণ, দুর্যোধন। না জানে গোপীগণ। গোপীগণ। যদি ভক্তগণ না আসে মা, হ্যাঁ কীর্তন হবে? হবে না। হবে গো মা? হবে না। কেন? কারণ হরির নামের শোভা যেমন গৌর ভক্তমণি। এই যে কমিটি বাবুরা আজকের এখানে 24 পর হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, কিসের জন্য করেছেন মা? এই ভক্তের চরণধুলি পাওয়ার জন্য, নাকি বাবা আরো কিছু? কি গো বাবা, আরো কিছু? শুধু একমাত্র এই ভক্তের গৌর হরি। তখন
এগুলো 5 টাকা দাম কই দে দিতাম না একবার নাই কই এ তুই চিনিস না তুই এই যে মা আমাকে করেছেন দান, আসলে আমি ওর ছেলের মতো, অনেকে আমাকে করেছেন দান বাবা। এই অধিবাস কীর্তনে আমার মায়ের জন্য একটু আশীর্বাদ করবেন, যারা যারা এখানে এসেছেন সবার জন্য একটু আশীর্বাদ করবেন। যেদিন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, আপনাদের এই দানের ফল যেন সেই পাহাড় ঘাটায় করি হিসেবে থাকে, সেই ভব নদীর পার ঘাটায় যেন করি হিসেবে আমরা ভব নদী পার হয়ে যাই। সকলের জন্য একটু আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হ্যালো, জয় নিতাই। তাই যে ভক্তরা, এই যে কমিটি বাবুরা এই ভক্তের আয়োজন করেছেন, তাই পদকর্তা কি বলেছে জানো মা? কি বলেছে? ওরে ভক্ত আমার ও মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের হাতে আমি খাই রে, ভক্তের ঘরে আমি খাই রে। ভক্তের হ্যালো, হাতে আমি হ্যালো, খাই রে। হ্যালো জানিকা, হ্যালো হ্যালো, ভক্ত ছাড়া আমি নাই রে, ভক্তের হাতে আমি খাই রে। এই ভক্ত ছাড়া আমি নাই রে, ভক্তের হাতে আমি খাই রে। ভক্ত যার আছে সুপে দে আমাকে, আগে নাহি রাখিয়া। ওরে ভক্তের যাহাই আছে সপে দেয় আমাকে, বাকি নাই রাখে। আর ভক্ত যার আছে সুপে দে আমাকে, বাকি নাহি রাখিয়া। ওই আমি দিয়ে চরণ করি হইয়া কান্নারি, ভব নদী করি পার। আমি দিয়ে চরণ তরি, হয়ে কান্দারি ভব নদী করো পার। আমি ভক্তে করে আমি ভক্তের করে এই সংসারে দুনিয়া হ্যালো, একটু কমায় দাও, ফুলের চাউন্ডটা ঠিক হইল না। আর গোয়া লাগবে না হ্যালো, একটু কমায় দাও। হ্যালো শেষ হলে কি করব না হ্যালো 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 আরে পরে করব হ্যালো 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 ভক্তগণ, ওনে ওই করে ফরা পাতা গেছে এই যে এটা হইছে, হ্যাঁ দাদা, ভক্তগণ সকালে আহ্বান জানিয়ে
পদকর্তা বলেছে ওরে জয় রে জয় ওরে জয় রে গৌরা হরিবল 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 গৌরা গৌরা আমার শ্রী সচির নন্দন জয় রে জয় হরে গৌরা শ্রী চির নন্দন ওরে মঙ্গল নটন নটন সুদাম মঙ্গল নটন নটন সুদাম ওরে কীর্তনে আনন্দে শ্রীবাসরায় রামানন্দে আজি রামান ওরে বাসুগুণ গোজ গান রে বাসুগুণ